তাহলে আজকে আমরা ক্লাস করব হচ্ছে নতুন একটা টপিক নিয়ে। আমরা কি সবাই ইউটিউব স্টুডিওর সাথে পরিচিত? আমাদের ইউটিউব চ্যানেল যখন আমাদের থাকবে তখন আমরা আমাদের কাজগুলো ম্যানেজ করার জন্য ইউটিউব স্টুডিও আছে একটা। আমরা মোবাইল দিয়ে যখন ব্যবহার করব, মোবাইলে অ্যাপসটা নামায় নিব, ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও লিখলে চলে আসবে। হ্যাঁ, আর তাছাড়া এখানে আমাদের চ্যানেলের উপর থেকে ক্লিক করে এই যে ইউটিউব স্টুডিও, ঠিক আছে, এখানে যখন আমরা ক্লিক করব, এই যে আমাদের এখান থেকে ইউটিউব স্টুডিও ওপেন হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ইউটিউব স্টুডিওর ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমাদের চ্যানেলে সব কিছু আমরা ম্যানেজ করতে পারবো, ফোন দিয়েও করতে পারবো, কম্পিউটার দিয়েও করতে পারবো, ঠিক আছে। এখন দেখো এখানে কী কী থাকে ফিচারটা প্রথমে আমরা দেখি। এটা হচ্ছে ড্যাশবোর্ডে আছি আমরা, এখানে অনেকগুলো অপশান আছে বাম পাশে, ঠিক আছে, অনেকগুলো অপশান আছে, কন্টেন্ট, ড্যাশবোর্ড, অ্যানালিটিক্স, এগুলো নিয়ে আমরা ওই দিনে কথা বলছিলাম। তো ড্যাশবোর্ডে আসলে এখানে আমাদের লেটেস্ট ভিডিও যেটা আমরা সর্বশেষে আপলোড করছি, এটা আমাদের সাবস্ক্রাইবার, তারপরে টপ কোন ভিডিওগুলো সবচেয়ে ভালো রেজাল্ট করছে, তারপরে আমাদের কত ভিউ হয়েছে, কত কী হয়েছে, তারপরে পাবলিশ লাস্ট ভিডিওগুলো দিক দিয়ে দেখাবে। মানে হচ্ছে বিস্তারিত যত কিছু আছে আমাদের এগুলা এখান থেকে শো করবে। আজকে আমরা একটা বড় পার্ট নিয়ে আলোচনা করব। এখানে আরেকটা মাঝখানে একটা বিষয় হচ্ছে কন্টেন্টে আমরা যখন ঢুকবো, কন্টেন্টে ঢুকার পরে দেখো আমরা যতগুলো ভিডিও আপলোড করছি না, সবগুলো ভিডিও কন্টেন্ট আকারে শো করবে। এখন এখানে একটা বিষয় আছে, তুমি দেখো কন্টেন্টের মধ্যে এনে ভিডিও আছে, শর্টস আছে, লাইভ আছে, পোস্ট আছে, তারপরে প্লে লিস্ট আছে। এখন আমরা চাইলে আমাদের ভিডিওগুলোকে প্লে লিস্ট আকারেও করতে পারি। এই যে প্লে লিস্ট দিলে আমাদের কতগুলো প্লে লিস্ট আছে, প্লে লিস্ট আকারে এগুলো অ্যাড করতে পারি। এখান থেকে পোস্ট, আমরা যদি কোনো ভিডিওতে পোস্ট করি, এই যে পোস্ট করি, এখান থেকে পোস্টগুলো এখানে শো করবে, ঠিক আছে। লাইভ করলে লাইভ এখানে। আচ্ছা, এখন তাহলে আমরা ভিডিওগুলো সবগুলো এখান থেকে দেখতে পারবো। এখানে দেখো কত তারিখে আপলোড করছি, ভিডিও ভিজিবিলিটি কি, ভিডিও ভিজিবিলিটি কিন্তু তিনটা, পাবলিক, প্রাইভেট, আর হচ্ছে তোমার আনলিস্টেড। অ্যান্ড পাবলিক হলে সবাই দেখবে, আনলিস্টেড হলে যাদেরকে আমরা লিস্ট প্রোভাইড করবো তারা দেখবে, আর প্রাইভেট হলে কেউ দেখবে না, ঠিক আছে। তারপর এখান থেকে রেস্ট্রিকশান আছে কিনা কোনোটাতে, এটা এখান থেকে ডেট কবে কবে আমরা করছি, আর এখান থেকে ভিউ, কমেন্ট, লাইক যা যা আছে এখান থেকে এগুলো শো করবে। আমরা সবচেয়ে বড় পার্ট হচ্ছে আমাদের এটা অ্যানালিটিক্স জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসটা কি, এই তাই না, কথা নাই। অ্যানালিটিক্সটা আসার পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টপিকটা। কী জন্য? কারণ হচ্ছে আমাকে বুঝতে হবে যে আমার চ্যানেলে কতটা ভিউ হচ্ছে, আমার চ্যানেলের অ্যাক্টিভিটিটা কী। মেন কথা হচ্ছে চ্যানেল যখন আমরা অডিট করব, অডিট বলতে কি, চ্যানেলটাকে আমরা যখন পর্যবেক্ষণ করব, তখন এই পর্যবেক্ষণ করার জন্য আমাদেরকে এই অ্যানালিটিক্সে আসতে হবে। এখন অ্যানালিটিক্সের মধ্যে কী কী করতে হবে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, কোনটার কী কাজ, কোনটা দিয়ে কী হয়, এটা আমরা এখান থেকে বুঝতে হবে। এবং কি আমাদের যে বায়ার থাকবে তাকে রিপোর্ট দিতে হবে, আপনার এই ভিডিওতে এই সমস্যা, ভিডিওতে এতগুলো ভিউ হয়েছে, অমুক দেশ থেকে ভিউ আসতেছে, এত বয়সের লোকজনরা ভিউ করতেছে, এসব আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে। তাহলে এই জন্য আমাদের জন্য অ্যানালিটিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যানালিটিক্সে আসার পরে আমরা প্রথমে কি দেখলাম, আমাদের ভিউ টোটাল 28 দিনে আমাদের কত পার্সেন্ট ভিউ হয়েছে, 4800 ভিউ হয়েছে, 4800। তারপর এখান থেকে ওয়াচ টাইম 28 দিনে 108 ঘন্টা, সাবস্ক্রাইবার 28 দিনে 90টা। আচ্ছা, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা যদি চাই, এখানে ক্লিক করলে কিন্তু আমরা 7 দিনেরটা দেখতে পারি, 90 দিন, 365 দিন, লাইফ টাইম। মানে আমরা এখান থেকে অনেকগুলো অপশানে দেখতে পারি, মানে কোন কোন সময় থেকে রিপোর্টটা আমরা দেখতে চাই। লাইফ টাইম মানে হলো একবারে চ্যানেল খোলা থেকে এ পর্যন্ত, আমরা এখান থেকে এগুলো অপশান চেঞ্জ করলে এগুলো দেখতে পারবো। আচ্ছা, এখন নিচের দিকে আসলে এখানে দেখো, নিচের দিকে আসলে আমাদের ভিডিওগুলো দেখাচ্ছে, মানে সর্বশেষ আমরা যেসব ভিডিওগুলো করছি এগুলো আস্তে আস্তে দেখাচ্ছে এখান থেকে। অ্যান্ড এখানে নিচে আসলে একটা সিমোর অপশান আছে এদিক দিয়ে, হ্যাঁ, আবার এখানে একটা সিমোর অপশান আছে, এখানে গেলেও যেই, এখানে গেলেও সেই। আমরা এখানে গেলাম, এখানে গেলে আমাদেরকে একটা অ্যানালিটিক্স পেজে নিয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের মেন কাজ। এখন দেখো এখানে আসার পরে প্রথমে আমাদের অপশান আছে কি, কন্টেন্ট আছে, ট্রাফিক সোর্স, জিওগ্রাফি, সিটি, ভিউয়ার এজ, জেন্ডার, ডেট, এগুলো অপশান আছে। এখান থেকে আমাদেরকে এগুলো বুঝতে হবে কোনটার কী কাজ। এখন দেখো কন্টেন্ট, এই কন্টেন্টগুলো আমরা কখন আপলোড করছি দেখছেন, আমাদেরকে দেখাচ্ছে কখন আপলোড করছি, কখন কি, এখানে একটা গ্রাফ আকারে সে দেখাই দিচ্ছে, মানে আমাদের কন্টেন্টটা কখন কী হয়েছে। এরপরে এখানে আসার পরে আমাদের কন্টেন্টের ভিউ কত হয়েছে, কোনটার কত, তারপরে অ্যাভারেজ ডিউরেশন, মানে আমাদের কন্টেন্টে অ্যাভারেজ
সবাই কত করে দেখছে, কত সেকেন্ড করে দেখছে, ঠিক আছে। তারপরে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ, কেমন পার্সেন্টেজ ভিউ হয়েছে, এই সব জিনিসগুলো আমরা ক্রমান্বয়ে দেখতে পারবো। এখানে আরেকটা জিনিস ফলো করো, একদম বড় থেকে ছোট ধরে সাজাই দিছে আমাদেরকে, উপর থেকেও বড়টা, তারপর নিচে আস্তে আস্তে নিচের দিকে ছোটো ছোটো করে সাজিয়ে দিবে। এগুলো হচ্ছে আমাদের যত কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্ট আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, তাহলে কন্টেন্টের কাজ হচ্ছে এটা। এরপরে ট্রাফিক সোর্স। এখন দেখো ট্রাফিক সোর্সে আসার পরে আমাদের ট্রাফিকগুলো কোত্থেকে আসতেছে, মানে আমাদের যে ভিউ হচ্ছে, ভিউটা কোথা থেকে আমরা দেখতেছি, এটা একটা সুন্দর জিনিস। এই ভিউগুলো আমাদের হচ্ছে কোত্থেকে, শর্টস ফিস থেকে আমাদের বেশি ভিউ আসতেছে। মানে শর্টস ফিস কোনটা, আমরা যখন মোবাইলে স্ক্রল করি না, ইউটিউব শর্টস দেখি না, শর্টস থেকে যেগুলো আসে এগুলো হচ্ছে শর্টস ফিস ভিউ। এই কী সমস্যা, শর্টস ফিস ভিউ থেকে আমাদের বেশি আসতেছে। হ্যাঁ, এক্সটার্নাল হলে কি, এক্সটার্নাল হচ্ছে আমরা কাউকে লিঙ্ক পাঠাই না, মানে তোমাদেরকে আমরা লিঙ্ক পাঠাই না ভিডিওর, এই যে এক্সটার্নাল লিঙ্ক থেকে এগুলো আসছে। তারপরে আসছে চ্যানেল পেজ, আমাদের চ্যানেলের পেজ থেকে এগুলো আসতেছে। ইউটিউব সার্চ বলতে কেউ কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করে না, সার্চ করে এগুলো, মানে ইউটিউব সার্চ লিখে এগুলো আসতেছে। আর প্লেলিস্ট থেকে কত, এটা কত দিন, হচ্ছে লাস্ট 28 দিনের হিসাব আমরা কিন্তু দেখতেছি। প্লেলিস্ট থেকে আসতেছে 214, ডিরেক্ট আননোন আসতেছে 180টা, ব্রাউজার পিসার থেকে আসতেছে 146টা, আদার ইউটিউব পিসার থেকে 112টা। সাজেস্টেড ভিডিও কোনটা, আমরা ধরো যে কোনো একটা ভিডিও দেখছি, নিচের দিকে কিন্তু আমাদের রিলেটেড ভিডিওগুলো সাজেস্ট দেখেন না, আপনি এই ভিডিওটা দেখেন, এরকম সাজেস্টেড ভিডিও থেকে আমাদের এটা 112টা দেখছে, 95টা। তারপরে হচ্ছে নোটিফিকেশান কোনটা, আমরা যখন ভিডিওটা আপলোড করি, যাদের এখানে বেল আইকন অন করা আছে, নোটিফিকেশান দেখার সাথে সাথে সে আমার এটা অন করছে, কতজন, 39 জন। তারপর হচ্ছে ইন্ডিস্ক্রিন কি, ইন্ডিস্ক্রিন হচ্ছে আমরা যখন একটা ভিডিও আপলোড করব, একদম শেষের দিকে একটা অপশান আছে ইন্ডিস্ক্রিন, মানে ভিডিও যখন শেষ হয়ে যাবে ওইখানে আমি আমার অন্য একটা ভিডিওকে কানেক্ট করে দিতে পারবো। যখন ভিডিও শেষ হয়ে যাবে তখন তাকে আমি শো করাতে পারবো যে তুমি আমার গুগল অ্যাডস, ধরো আমি গুগল অ্যাডসের 2 নম্বর পার্ট দেখাচ্ছি, তো তাকে আমি 1 নম্বর পার্টটা লাস্ট ইন্ডিস্ক্রিনে দিয়ে দিলাম, তাকে বললাম যে সে যখন শেষ করবে তখন তাকে দেখাবে যে গুগল অ্যাডস পার্টস 1, মানে পার্ট 1টা মানে আগের পার্টটা, অথবা সে পরের পার্টটা, হ্যাঁ এরকম। এটা হচ্ছে ইন্ডিস্ক্রিন। হ্যাশট্যাগ পেজ কোনটা, মানে আমাদের পেজে যেসব হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ সার্চ করে পাইছে, এরকম দেখছে একজন, বুঝে গেছে। এখন আসি ভিউটা আমরা দেখলাম। এরপর ওয়াচ টাইম, আমাদের ভিডিওগুলোতে শর্টস পিস থেকে ওয়াচ টাইম হচ্ছে 9 ঘন্টা, মানে কোনটা থেকে কত ওয়াচ টাইম আসছে, কোন ইয়া থেকে দেখাচ্ছে। এখন দেখো সবচেয়ে বেশি ওয়াচ টাইম আসতেছে এক্সটার্নাল থেকে, তারপরে আসতেছে প্লেলিস্ট থেকে। হ্যাঁ, মানে আমাদের কোন পিসের থেকে আমরা ভিউগুলো হচ্ছে, তারপরে ওয়াচ টাইম আসছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে অ্যাভারেজ ভিউ টাইম কত আসতেছে এগুলো দেখতে পাচ্ছি। ইমপ্রেশন কত আসছে, ইমপ্রেশন হচ্ছে 26,000 ইমপ্রেশন হয়েছে, 2% মাত্র ক্লিক করছে 26,000 ইমপ্রেশন থেকে। তারপরে এখানে ইমপ্রেশন আছে শর্টসের, এগুলোতে ইমপ্রেশন নাই, এগুলোতে দেখা নেই ইমপ্রেশন। তো এই হচ্ছে আমাদের ট্রাফিক সোর্সের কাজ, মানে ট্রাফিকগুলো আমাদের কোত্থেকে আসতেছে এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন জিওগ্রাফিকে যাই। এখানে আসার পরে তুমি দেখো আমাদের ভিডিওগুলো কোথা থেকে দেখতেছে মানুষ। বাংলাদেশ থেকে দেখতেছে কতজন, লাস্ট 28 দিনে 1182 জন। ইন্ডিয়া থেকে দেখতেছে 464। হ্যাঁ, এটা না, আরও বহু কিছু দেখা যায়। তুমি দেখো রাশিয়া থেকে আবার কে দেখলো, 220 জন। আচ্ছা, তারপরে দেখো ইন্দোনেশিয়া থেকে 116, ইউনাইটেড স্টেট থেকে 82, তারপরে উজবেকিস্তান থেকে 39। এগুলো কিন্তু রিয়েল, এগুলো ট্র্যাকিং করতেছে সে কীভাবে, জিমেল আছে না, আমরা জিমেল খোলার সময় আমাদের লোকেশন দিই না, ওইখান থেকে সে কিন্তু ট্র্যাকিং করতেছে। তাহলে আমাদের ভিডিওগুলো কোথায় কোথায় দেখতেছে, কোথায়, কানাডা, থাইল্যান্ড, ফ্রান্স, তোমাদেরও দেখবে এরকম দেখতেছে, আননোন আর কি, মানে অনেক ফিরে গেছে, ফির থেকে দেখতেছে। তার মানে আমাদের চ্যানেলটা মোটামুটি ভালো এক জায়গায় র্যাঙ্ক করছে, বিভিন্ন জায়গায় আমাদের চ্যানেলগুলো চড়াইতেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে ভিডিওগুলো দেখতেছে। আচ্ছা, তারপরে আসি সিটিজ। এখন দেখো সিটির মধ্যে ঢাকা থেকে আমাদের কেমন দেখতেছে, 85 ভিউ আসছে। তারপরে উজবেকিস্তান থেকে আসছে 31 ভিউ, মস্কো রাশিয়া, চিটাগং বাংলাদেশ, মানে এইসব সিটি থেকে আমাদের এগুলা দেখ লাস্ট 28 দিনে, মানে সর্বশেষ 28 দিনে এইসব শহর থেকে আমাদের ভিডিওগুলো দেখছে, ঠিক আছে। এবার আসি ভিউয়ার এজ। এখন দেখো কোন বয়সের লোকেরা আমাদের ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখতেছে।
13 থেকে 17 কেউ নাই, 18 থেকে 24 আসছে 38%, এরপরে 25 থেকে 34 45%, 25 থেকে 34টা বেশি, ঠিক আছে। আচ্ছা তোমাদের এখানকার কিনা এটা একটু পরে প্রমাণ হবে। তারপর দেখো 45 থেকে 54 দেখতেছে, তারপরে হচ্ছে 45 থেকে 54 আসছে, আর নিচে নাই। তাহলে এই যে এখানে দেখো, এখানে কিন্তু এজের জন্য আলাদা আলাদা গ্রাফ দিয়ে দিছে, মানে এটা কত থেকে কত এজ, এটা এক ধরনের এজ, এটা এক ধরনের এজ, এটা এক ধরনের এজ, হ্যাঁ। আচ্ছা তারপর হচ্ছে ভিউয়ার জেন্ডার। এখানে আসা পরে তুমি দেখো মেল, তোমরা কি মেল আছো কেউ এখানে? 79% মেলে দেখছে। কে? আমি তো আমার ভিডিও দেখি না। আচ্ছা দেখো 79% মেল দেখতেছে আর ফিমেল দেখতেছে 20%। তোমরা কি দেখতেছো বলো? এই এটা হচ্ছে কথা। তারপরে আদিল। আচ্ছা আচ্ছা, তারপর দেখো ডেট। এখন ডেটে আসা পরে কি, ডেটে আসা পরে আমাদের কোন ডেটে কত ভিউ হচ্ছে, কত মানে কত ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে কোন ডেটে, এই জিনিসগুলো আমরা এখান থেকে ডেট থেকে দেখতে পাবো, ঠিক আছে। এরপর হচ্ছে সাবস্ক্রিপশন স্ট্যাটাস। এখানে আসা পরে আমাদের এটা হচ্ছে আমাদের চ্যানেলের টোটাল ভিউয়ার, সাবস্ক্রাইব ভিউ কত 869টা মাত্র, আর হচ্ছে আনসাবস্ক্রাইব ভিউ হচ্ছে 3978। মানে যারা ভিউ করতেছে এখানে বেশিরভাগ পার্সেন্টেজ আনসাবস্ক্রাইব লোকে আমাদের ভিডিওগুলো দেখতেছে, মানে তারা দেখে চলে যাচ্ছে, সাবস্ক্রাইব করতেছে না। এরকম যদি হইতো যে তুই যেহেতু আমার ভিডিও দেখছস তোকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে ভালো লাগতো না। আচ্ছা ওকে, আচ্ছা তারপর দেখো এই সাবস্ক্রিপশন সোর্স। এখানে আসার পরে এই সোর্স কোন কোন সোর্স থেকে আমাদের সাবস্ক্রিপশনগুলো আসতেছে। ওয়াচ পেজ থেকে আসছে 31টা, ইউটিউব সার থেকে 29টা, ইউটিউব চ্যানেল থেকে 24টা, শর্টস পেজ থেকে 19টা, আদার্স এটা কি এটা বলতে পারতেছি না। যাক টোটাল এছাড়া আমাদের এই লাস্ট 28 দিনের 90টা সাবস্ক্রাইব আসছে। এই 90টা সাবস্ক্রাইবের আমাকে ডিউরেশন সে দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা এখানে আসার পরে আরও কিছু অপশান আছে, কন্টেন্ট টাইপ দেখতে পারো কোন টাইপের কন্টেন্টগুলো আমরা, শর্টস আর ভিডিও শুধু আমার এখানে। তারপরে এখানে আসার পরে তুমি আরও কিছু অন করতে পারবা, ডিভাইস টাইপ, কোন ডিভাইস থেকে বেশি দেখা হচ্ছে, মোবাইল ফোন থেকে দেখা হচ্ছে বেশি, কম্পিউটার থেকে, ট্যাবলেট থেকে, টিভি থেকে, এগুলো আমরা আলাদা আলাদাভাবে এখান থেকে দেখতে পারবো। আচ্ছা তারপরে আরও আসি ইউটিউব প্রোডাক্ট, ইউটিউবের কোন প্রোডাক্ট থেকে আমার এগুলো বেশি দেখা হচ্ছে, ইউটিউব থেকে দেখা হচ্ছে বেশি, ঠিক আছে, অন্য কোনো প্রোডাক্টে এগুলো যাচ্ছে না, অ্যাড দিলে যাইতো আর কি। আচ্ছা তারপর প্লেব্যাক লিস্ট, প্লেব্যাক করতেছে কোথা থেকে, শর্টস ফিড থেকে, এইসব জায়গা থেকে। এরকম আরও অনেকগুলো অপশান আছে, তুমি এখান থেকে সার্চ করে করে এগুলো দেখতে পারবা। এখন মোটামুটি আমরা আমাদের শর্টস ফিডে যে কাজগুলো ছিল মানে অ্যানালিটিক্সে আমরা এগুলো এখান থেকে বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা তারপর আসি অ্যানালিটিক্স, এখান থেকে কন্টেন্ট, এখানে কন্টেন্টে আসার পরে আমাদের আরও কিছু অপশান আছে লাস্ট 28 দিনে। আচ্ছা ওগুলো তো ওইখানে ওইগুলোতে সবচেয়ে একসাথে দেখাইছে না, অডিয়েন্স ওই পেজের মধ্যে এগুলো সবগুলো দেখাই দিচ্ছে। এখানে একটা গ্রাফ আসবে তোমাদের, এটা ভিডিআই কিউর কারণে শো করতেছে, টিউব বার্ডের কারণে। এখানে বলতেছে যে নট এনাফ ভিউয়ার ডাটা শো দিস রিপোর্ট। এটা হচ্ছে কি, এই অপশানটাতে হচ্ছে আমরা কখন ভিডিওগুলো পাবলিশ করলে মানুষ ভালো মানে ভালো ভিউ আসবে, এরকম একটা সাজেশন তারা দেয়। কিন্তু আমার এখানে যে কোনো একটা সমস্যার কারণে এটা শো করতেছে না। সরি ইউ ক্যান গিভ এনি রিকমেন্ডেশন বিকজ ইউটিউব ডাজ নট হ্যাভ, মানে আমার এখানে পর্যাপ্ত ডাটা নাই, এই জন্য সে আমাকে এটা দেখাচ্ছে না। পুরাতন চ্যানেল হইলে অনেক বেশি ভিডিও থাকলে হয়তো এটা দেখাইতো টিউব বাড়ে, হ্যাঁ। তো এখান থেকে আমাদেরকে দেখাই দিবে আপনি অমুক দিন এতটার সময় আপনি যদি ইয়ে করেন তাহলে আপনার ভিউয়ার বেশি হবে। হ্যাঁ না, সবার জন্য একই না, সবার জন্য একই না। এখন ধরো তোমার চ্যানেলের এটা কীভাবে এঙ্গেজমেন্ট তারা হিসাব করে, ধরো তোমার চ্যানেলে যারা আছে তারা হয়তো চাকরিজীবী, সে কী করতেছে, সে বাসা থেকে আসতেছে, সন্ধ্যার পর অফিসে চলে যাচ্ছে, সন্ধ্যার পরে বেশি ভিডিও দেখতেছে। আর কেউ হয়তো ফিরে তোমার চ্যানেলে ধরো ভিউয়ার বেশি যে সব আকাম না, সে সারাদিনে দেখতেছে। মানে এগুলো কাউন্ট করে যে কখন তোমার পরবর্তী মানে লাস্ট কয়েক মাসের হিসাব থেকে তারা একটা জরিপ করে দেয় তোমাকে, আপনি এই টাইমে যদি ভিডিওগুলো ছাড়েন তাহলে আপনার ভিউ বেশি আসবে, এটা রিকমেন্ডেশন করে এখান থেকে।
আচ্ছা, তারপর এখানে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার। এখন আমার এখানে ওয়াচ টাইমটা সবচেয়ে বেশি আসছে, যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছ থেকে ওয়াচ টাইমটা বেশি আসছে, নন সাবস্ক্রাইবার থেকে ওয়াচ টাইমটা কম আসছে। আচ্ছা, এখানে আসি এজ অ্যান্ড জেন্ডার। এখান থেকে লাস্ট 28 দিনে ভিউ বেশি আসছে মেল থেকে, এটা তো আমরা দেখছি এখান থেকে সোর্স। আচ্ছা, তারপরে পাশে যেগুলো কি কি আছে, ফরম্যাটিং ইউর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব ভিডিও শর্টস। আচ্ছা, ডিভাইস টাইপ, এগুলো তো আমরা ওখান থেকে দেখতে পাইছি, এগুলো আমরা ওখান থেকে সব দেখতে পাইছি, ঠিক আছে না? এই যে আমাদের এখান থেকে বাংলাদেশ, ইন্ডিয়া, মানে কোথা থেকে ভিউ বেশি হয়েছে এটা আর কি, পার্সেন্টেজ জায়গাতে। আচ্ছা, সাবটাইটেলটা কি? সাবটাইটেল হলো আমরা যে ভিডিওতে যখন কথা বলি আমাদের কথাগুলো নিচে দিয়ে ওঠে না বাংলা ইংলিশে, এটা হচ্ছে সাবটাইটেল। আমরা এটা সিলেক্ট করে দিতে পারবো। হ্যাঁ, এটা অফ করে দেওয়া যায়, মানে আমরা না দিলে এটা হবে না, সমস্যা নেই। সাবটাইটেল হচ্ছে আমরা যখন ভিডিওতে কথা বলি নিচে দিয়ে লেখাগুলো ওঠে না অনেক ভিডিওতে, ওটা হচ্ছে সাবটাইটেল। হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে আরেকটা বিষয় যে ট্রেন্ডটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ট্রেন্ড হচ্ছে ইউটিউব তোমাকে সাজেস্ট করতেছে তুমি কোন ট্রেন্ডের ভিডিওগুলো এখন মেক করলে তোমার এখানে ভিউ বেশি আসবে। নিউ ভিডিও ইন্সপায়ার ইউ, এইসব ভিডিও থেকে ইন্সপায়ার হওয়ার জন্য বলতেছে, মানে এখন এই টপিকগুলো বেশি চলতেছে আর কি। এই টপিকগুলোতে তুমি ভিডিও তৈরি করতে হবে। না না না, মানে এগুলো হচ্ছে দেখো যে এটা অনেক বড় চ্যানেল থেকে সে পোস্ট করছে। হ্যাঁ, তারপর এখন দেখো সে আমাকে শর্ট মেক করার জন্য বলতেছে, আইডিয়া দিচ্ছে তুমি এই টাইপের শর্টগুলো মেক করো, তোমার অডিয়েন্সটা দেখবে। মানে সে আমাকে একটা, মানে এখন ট্রেন্ড চলতেছে এগুলো, আমরা বলি না এখন ট্রেন্ডে এটা, এই যে এরকম আর কি। এখন এই যে গুগল অ্যাডস টিউটোরিয়াল, তারপরে ফেসবুক বিজনেস পেজ টিউটোরিয়াল, এইসব বিষয় নিয়ে এখন সে আমাকে সাজেস্ট করতেছে এগুলো নিয়ে ভিডিও করো, তাহলে তোমার এগুলো শর্ট করো, এগুলো দিয়ে শর্ট ভিডিও তৈরি করো, তোমার এগুলো বেশি ভিউ হবে এরকম। তাই না, আমাদের যদি পসিবল আমরা এগুলো করবো, ঠিক আছে না? তারপর এখান থেকে গো টু ইন্সপিরেশন আছে। ইন্সপিরেশনে যাওয়ার পর দেখো কেস স্টাডি, গুগল অ্যাডস সাকসেস স্টোরি দেওয়ার জন্য বলতেছে আমাদেরকে। মানে সে বলতেছে তুমি গুগল অ্যাডসে যে সাকসেসটা পাইছো ক্যাম্পেইন করে, তাহলে এই রিলেটেড ভিডিও দাও, আমি এগুলো মানুষের কাছে পৌঁছে দিই। মানুষ এখন এগুলো সার্চ করতেছে বেশি, গুগল অ্যাডসের কাজগুলো। এই হচ্ছে আমাদের মোটামুটি এগুলার কাজ। তাহলে অ্যানালিটিক্সে এই কয়টা জিনিসই আমাদেরকে মোটামুটি বুঝলে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই অফ করলাম।